আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব এই বিশাল ঘেরওয়ালা বেবি গাউনটি। আমি এই গাউনটা তৈরি করেছি 5 বছরের বাচ্চার জন্য। তো এই যে নিচের ঘেরটা, এখানে কোনো প্রকার কোনো জোড়া ছাড়াই ঘেরটা তৈরি করেছি। আর এমন একটা ড্রেস যদি তৈরি করে আমরা আমাদের বাচ্চাদের পরাই, তো দেখবেন তাদের লুকটাই চেঞ্জ হয়ে যাচ্ছে। তো চলুন এই সুন্দর মানে অনেক অনেক বেশি ঘেরওয়ালা গাউনটি কাটিং এবং সেলাই আপনাদের সাথে শেয়ার করি। তো আমি এখানে 1.5 গজ পরিমাণ কাপড় নিয়েছি, যেটা ছিল 2.5 হাত বহরের। তো আমি কাপড়টাকে এভাবে মেলে প্রথমে যেভাবে ভাঁজ দেওয়া আছে লম্বালম্বি করে, আমি এভাবে আর একটা ভাঁজ দিয়ে নেব। এই যে এটা খোলা সাইড আর আমার দিকে যে সাইডটা আছে এটা বন্ধ সাইড। তো আমি এখানে হাফ বডির মাপটা নিয়ে নেব। আমি এখানে হাফ বডি রাখবো 10 ইঞ্চি। তো সেক্ষেত্রে আমি সেলাইয়ের জন্য বাড়তি নিয়ে আমি এখানে 11 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নেব। তো আমি দাগটা সমান করে সব জায়গায় সমান করে দিয়ে নিচ্ছি। নিয়ে আমি দাগটাকে এভাবে লম্বালম্বি করে দাগটা টেনে নিচ্ছি, যাতে আমার কাটিংয়ের সময় কোনো সাইড থেকে বাঁকা না হয়ে যায়। এবার আমি দাগ বরাবর কাপড়টাকে কেটে সম্পূর্ণ আলাদা করে নেব। আমি এই ড্রেসটা তৈরি করব 22 ইঞ্চি বডি আর 20 ইঞ্চি কোমর দিয়ে। তো আমাদের 22 ইঞ্চি বডির জন্য যতটা কাপড় প্রয়োজন আমার এখানে ভাঁজ করে নিতে হবে। তো আমি 22 ইঞ্চি বডির জন্য আমি 24 ইঞ্চি ড্রেসটা তৈরি করব বডি দিয়ে। তো সেক্ষেত্রে আমার এখানে 24 ইঞ্চি কাপড় থাকবে ভাঁজ করার পরে, তারপর এক্সট্রা 2 ইঞ্চি কাপড় বেশি নিয়ে আমি ভাঁজটা করে নেব। 2 থেকে 1.5 ইঞ্চি কাপড় বেশি নিয়ে ভাঁজটা করে নিলেই হয়ে যাবে। তো দেখুন, এটা আমাদের শেস্তর লম্বার মাপ বা হাফ বডির লম্বার মাপ, আর এটা আমাদের বডির পার্টের মাপ। এবার আমি এখান থেকে আপনাদের মেন মাপগুলা একটু দেখিয়ে দিই। এখানে আমি কাঁধ নেব 5 ইঞ্চি। আর এই যে কাঁধের এই দাগ থেকে আর্মহোলের আর্মহোল লম্বাটা নিয়ে নেব 5 ইঞ্চি, নিয়ে এভাবে দাগ দিয়ে মিলিয়ে দেব। এবার আমি গলার মাপ নেব। গলা চওড়া নিয়ে নেব আমি এখানে 2 ইঞ্চি থেকে 2 সুতো কম করে। বাচ্চাদের ড্রেসের গলা বেশি বড় হলে ভালো দেখা যাবে না বা খুলে যাবে, অনেক সমস্যা হতে পারে। আর যদি আপনার বাচ্চা হেলদি হয় তাহলে আপনি গলাটা 2 ইঞ্চি বা 2 ইঞ্চি 2 সুতো নিয়ে নিতে পারেন। তো আমি এখানে লম্বা নিয়ে নিয়েছি 3 ইঞ্চি আর চওড়া নিয়ে নিয়েছি 2 সুতো থেকে 2 ইঞ্চি থেকে 2 সুতো কম করে। আমি গলাটা রাউন্ড করছি না, কারণ আমি এখানে 4 কোনা গলা দিয়েই ড্রেসটা তৈরি করব। এবার আমি নিয়ে নেব ড্রেসটির বডির মাপ। তো দেখুন, আমার এখানে বডি থাকবে 24 ইঞ্চি। তো 24-এর 4 ভাগের 1 ভাগ 6 ইঞ্চি নিয়ে আমি এখানে একটা মার্ক করে দিলাম। এবার আমি সেলাইয়ের জন্য এক্সট্রা এখানে 1.5 ইঞ্চি নিয়ে একটা দাগ দিয়ে নিলাম। এবার আমি নেব কোমরের মাপ। আমার কোমরও সেমভাবে এখানে 22 ইঞ্চি থাকবে। তো আমি 5.5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নেব। আর এক্সট্রা সেলাইয়ের জন্য 1.5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিলাম। আর নিচ থেকে হাফ ইঞ্চি উপরের দিকে উঠিয়ে রাউন্ড করে নিলাম। আমাদের বডির বা কোমরের মাপগুলো আমরা তেমনভাবে নেব যে আমাদের বডি যতটা হবে তার থেকে ড্রেসটা তৈরি করার জন্য আমি 1.5 থেকে 2 ইঞ্চি লুজ নেব। এটা বাচ্চাদের ক্ষেত্রে তো নিতেই হবে, 1.5 থেকে 2 ইঞ্চি, 2 ইঞ্চি 2.5 ইঞ্চি নিলেই বেশি ভালো হয়। আর বড়দের জন্য আমরা 1 থেকে 1.5 ইঞ্চি লুজ নিয়েই ড্রেসটা তৈরি করতে পারি। বডি যাই হোক না কেন, বডির মাপ যেটাই হোক না কেন, আমরা 1 থেকে 1.5 ইঞ্চি বাড়িয়ে তৈরি করলে ড্রেসটা ফিটিং হয়ে যাবে। তো আমরা আর্মহোলটা রাউন্ড করে নিলাম। এবার আমরা এই যে কাঁধের এখান থেকে হাফ ইঞ্চি নিচের দিকে ডাউন করে নেব। দেখুন, গলার এখান থেকে কাঁধের দিকে নিচের দিকে আসবে। এবার আমরা এই যে দাগ বরাবর
কাপড়টাকে কাটিং করে আলাদা করে নেব এখান থেকে। তো আপনাদের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দিয়ে যাবেন, আর আমার চ্যানেলের পরবর্তী ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আর কারোর যদি কোথাও বুঝতে সমস্যা হয়, কোনো প্রশ্ন থাকে, অবশ্যই আমাকে কমেন্টস করবেন, আমি রিপ্লাই দিয়ে দেব। আমি দাগ বরাবর সুন্দরভাবে কাটিংটা করে নিচ্ছি। এখন আমাদের বডি কাটিংটি হয়ে গেল। আমি নিচের রাউন্ডটাও হালকা করে কাটিংটা করে নেব। আমার হাফ বডিটি কাটিং হয়ে গেছে, এবার আমি ঘেরের পার্টটি কাটিং করব। তো আমার যে কাপড়টা ছিল নিচে থেকে সেটা আমি প্রথমে লম্বায় এক ভাঁজ, পরে চওড়ায় আর এক ভাঁজ দিয়ে 4 ভাঁজ করে নেব। এখন দেখুন এই যে নিচের সাইডটা খোলা সাইড আর আমার অপর সাইডটা খোলা সাইড, আর এই দুইটা সাইডে কিন্তু মানে আমার দিকে যে সাইডটা আর উপরের যে সাইডটা দুইটাই বন্ধ সাইড। তো আমি এখান থেকে মানে আমার যতটা কাপড় আছে সেই অনুযায়ী আমি ঘেরের পুরো রাউন্ডটা করে নিচ্ছি। তো আমার এখানে কাপড় আছে 21.5 ইঞ্চি করে, তো আমি 21.5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিচ্ছি। এখন এই 21 ইঞ্চি করে আমি পুরো রাউন্ডটা করে নেব, মানে জামার সম্পূর্ণ রাউন্ডটাই আমি এভাবে করে নেব। এটা যদি আরও বেশি ঘেরওয়ালা কাপড় থাকতো তো তখন সেক্ষেত্রে আমি ঝুলের মাপটা নিয়ে তারপরে কাটতাম, মানে দাগগুলো দিতাম। তো দেখুন আমার পুরোটাই একেবারে 21.5 ইঞ্চি হয়ে গেছে। এই দাগটা ঠিক করে দিতে না পারলেই ড্রেসের মানে এ সাইড ও সাইড ঝুলে ঝুলে থাকে। তো আমি রাউন্ডটা যেভাবে দিয়েছি ওই একইভাবে কাপড়টা কেটে নিচ্ছি। তো আমার দেখুন আমার ঘেরের কাপড়টি কাটিং হয়ে গেছে। এবার আমি আমার কোমরটা কেটে নেব, কোমরের যে রাউন্ডটা সেটা কেটে নেব। তো তার জন্য আমি বডি পার্টটা এখানে বসিয়ে নিয়েছি, হাফ বডিটা নেওয়ার পরে এভাবে একটা দাগ দিয়ে, মানে এটা অনুমান করে নিয়েছি, দাগ দিয়েই যদি আমি কেটে নিই সেক্ষেত্রে আমার এখানে সেটিংটা ঠিকঠাক হবে না। তো দেখুন আমি এখানে যে দাগ দিয়েছি সেই হিসাবে আমি এখানে একটা দাগ দিয়ে নিলাম লম্বা করে 3.5 ইঞ্চিতে। তো আমি এই 3.5 ইঞ্চি করেই রাউন্ডটা ঘুরিয়ে নেব, মানে সব সাইডে 3.5 ইঞ্চি দাগ দিয়ে নেব। এবার আমি দেখব যে আমার মাপটা, কোমরের মাপটা ঠিক আছে কি না, এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে মানে আমি ঠিকঠাক করে নেব। তো দেখুন আমার এখানে মানে 22 ইঞ্চি হয়ে যাচ্ছে, 5.5 ইঞ্চি আছে, তো 4 ভাঁজে এখানে 22 ইঞ্চি হয়ে যাবে। তো আমি এই দাগ বরাবরই কাটিংটা করে নেব। এই কোমরটা কাটিংয়ের সময় আমাদের একটু খেয়াল রাখতে হবে, কারণ আমরা যদি বেশি কেটে ফেলি তো সেক্ষেত্রে আমাদের কোমরের জয়েন্টটা দিতে গেলে সমস্যা হয়ে যাবে। কারণ আমাদের সাইডে যখন কোনো সেলাই পড়বে না সেক্ষেত্রে আমরা সেলাই দিয়ে ওটা কমিয়ে নিতে গেলেও ঝামেলা হয়ে যাবে, দেখতে ভালো দেখা যাবে না। তো দেখুন আমরা এটা এভাবে সেট করব। আর এই যে নিচের এই ঘেরটা এতটা ঘের হবে, মানে ঠিক এইভাবে রাউন্ড ঘের হবে, এটা বুঝতেই পারছেন। এমন একটা ড্রেস যদি বাচ্চাদের পরানো হয় কতটা সুন্দর লাগবে। তো এবার আমি গলার পটিটা কেটে নিচ্ছি, এভাবে টুকরো কাপড় নিয়ে এটার উপর মানে হাফ বডির গলাটা বসিয়ে ভালো সুন্দর করে বসিয়ে নিয়ে আমি এভাবে দাগ দিয়ে কোমরটা গলার পটিটা কেটে নেব। 4 সাইড থেকে 1 থেকে 1.5 ইঞ্চি কাপড় রাখলে হয়ে যায়। গলার পটি কাটিং করা একেবারেই সহজ বিষয়। তারপরে যারা নতুন তাদের জন্য আমি দেখিয়ে দিলাম। তো দেখুন আমি এখানে একটা গলার পটি একটু বড় নিয়েছি, এটা নিয়েছি কেন আমি সেটা বলে দিচ্ছি।
এই যে আমাদের গলার পটি এখানে এভাবে বসবে। তো আমি এখানে পেছন সাইডে একটা চেন অ্যাটাচ করব, আর সেই চেনের মানে জায়গাটা মুড়িয়ে সেলাই করার জন্যই আমার ওখানে কিছুটা বেশি নেওয়া। তো এই যে এক টুকরো কাপড় নিয়েছি, এটা আমি আর্মহোলের পাইপিংয়ের জন্য কাটিং করে নেব। এভাবে আড়াআড়ি করে 1.5 ইঞ্চি কাপড় আমি এখানে কাটিং করে নিচ্ছি। পাইপিংয়ের কাপড় আড়া করে নিলেই পাইপিংটা সুন্দর হয়। তো আমি একইভাবে দুইটা আর্মহোলের জন্য দুইটা কাপড় কাটিং করে নিয়েছি। এবার চলুন আমি সেলাইটা দেখিয়ে দিই। আমি এখানে চেনটা অ্যাটাচ করব, তো তার জন্য আমি এভাবে একটা পার্ট নিয়ে মাঝামাঝি কাটিং করে নেব। মানে আমি একটা পার্টে আলাদা করে দুইটা পার্ট করে নেব। দেখুন, এবার এই যে গলার যে সাইডটা, এটার উল্টো সাইডে আমি এভাবে 1/2 ইঞ্চি ভাঁজ করে একটা দাগ দিয়ে নেব। আবার অন্যটাও আমি গলার সাইড এভাবে উল্টো দিকে 1/2 ইঞ্চি ভাঁজ করে এভাবে মানে একটু চেপে চেপে নিলে যাতে খুলে না যায় ভাঁজটা। তো এবার আমি এটা চেনের উপর ঠিক এইভাবে বসিয়ে এটার উপর দিয়ে সেলাই করে দেব। এটা যারা চেন অ্যাটাচ করতে পারেন না তাদের জন্য একেবারেই সহজ একটা উপায়, যে বাচ্চাদের ড্রেসে চেন কীভাবে অ্যাটাচ করতে হয়। আর এটার জন্য আমরা যখন ড্রেসটা কাটিং করব সেই সময় আমাদের মানে 1 ইঞ্চি কাপড় এক্সট্রা নিতে হবে শুধুমাত্র এই চেনটা অ্যাটাচ করার জন্য। এবার আমি বাড়তি কাপড়টা বাড়তি চেনটা কেটে বাদ দিয়ে দিলাম। দেখুন, দুই সাইড থেকে আমি বাড়তি যতটুকু ছিল কেটে বাদ দিয়ে দিলাম। তো আমাদের চেনটা অ্যাটাচড অলমোস্ট রেডি। এবার আমি গলার পটিটা জয়েন করব। তো গলার পটিটা জয়েন করার জন্য আমাদের গলার পটির যে সাইডের অংশ আছে, সাইডের অংশটা কিছুটা এভাবে ভেঙে এর উপর দিয়ে সেলাই দিয়ে নিতে হবে। আমি অফ ক্যামেরায় সেলাইটা করে নিয়েছি। এবার দেখুন, এটা এভাবে বসিয়ে এভাবে সেলাই করে দিলেই হয়ে যাবে। তো আমি সেলাইটা দেখাইনি, এখানে আমি সেলাইটা করে নিয়েছি। আমি এই দুইটা কর্নারে দুইটা কাট দিয়ে নেব যাতে আমি উল্টাতে মানে আমার গলার পটিটা উল্টাতে সুবিধা হয়। এবার এখানে একটা চাপ সেলাই দিয়ে নেব। আমি অন্য গলাটাও সেমভাবে সেলাই করে নেব। সাইড মুড়িয়ে ভেঙে নিয়েছি, এবার এভাবে বসিয়ে সেলাইটা করে নেব। দেখুন, এর উপর দিয়ে সেলাইটা করে নিলে একবারেই হয়ে যাবে। তো আমি এখানেও মানে কোনাটায় কাট বসিয়ে নেব, যা আমার কাপড়টাও পিছন দিকে উল্টাতে সুবিধা হওয়ার জন্য। তো এটাও আমি এভাবে এর উপর দিয়ে একটা চাপ সেলাই দিয়ে নেব। তো আমার চাপ সেলাই দেওয়া হয়ে গেছে। এখন আমি একটা পার্ট এভাবে রেখে আমি আর একটা পার্ট এর উপর এনে মানে ভেতরে সোজা সাইড রেখে এভাবে কাঁধটা সমান করে জয়েন করে দেব। দেখুন, আমাদের কাঁধ জয়েন্ট হয়ে গেছে। আমরা একইভাবে দুইটা কাঁধই জয়েন্ট দিয়ে নেব। তো এবার আমরা গলার পটিটা মানে পেছন দিকে উল্টিয়ে সেলাই করে নেব। তো তার জন্য দেখুন, এভাবে ভাঁজটা দিয়ে চেনের মুখটা ঢেকে এই যে আমি 1/2 ইঞ্চি মানে আমি কিছুটা গলার পটিতে কাপড় বেশি নিয়েছিলাম এটার জন্যই, যাতে এভাবে মুড়িয়ে সেলাই দিয়ে নেওয়া যায়। তো এটার উপর দিয়ে সেলাই দিয়ে নিলে ঘুরিয়ে ঘুরিয়ে গলার পটিটা সেলাই হয়ে যাবে। তো আমার দেখুন গলার পটিটা আমি সেলাই করে নিয়েছি। এবার আমি আর্মহোলের পাইপিংটা সেলাই করব। তো আমি একটা পাইপিংয়ের কাপড় নিয়ে মাথাটা সমান করে নিলাম, নিয়ে দেখুন এইভাবে বসিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাইটা করে নেব। অবশ্যই পাইপিংয়ের কাপড়ের ভেতর সাইডটা সোজা থাকতে হবে, আর মানে জামার কাপড়টারও উপরে সোজা সাইড থাকতে হবে। এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে সুন্দর করে সেলাইটা দিয়ে নেব। আমার সেলাইটা দেওয়া হয়ে গেছে দেখুন। এবার আমি এই যে সেলাইয়ের সাইড দিয়ে ছোট ছোট কাট বসিয়ে দেব। এই কাটগুলো দেওয়ার সময় খেয়াল করতে হবে যাতে আমাদের সেলাই কেটে না যায়।
তো এবার আমরা এটা মুড়িয়ে এভাবে একটা ভাঁজ দেবো, দিয়ে এভাবে ছোট করে আরেকটা ভাঁজ দিয়ে এই ভাঁজের উপর দিয়ে সেলাইটা করে নেব। দেখুন এই যে এই ভাঁজটার মাথায় সেলাইটা করে নিলে আমাদের পাইপিংটা তৈরি হয়ে যাবে। তো আমি সেলাইটা করে নিয়েছি। আমি দুইটা আড়মহলে একইভাবে সেলাই করে নেব। এবার আমি বডি ফিটিংটা করে নেব। তো আমি এখান থেকে বডির মাপটা ঠিক করে নেব আর একবার। দেখুন দুই সাইডে সমান কাপড় রেখে আমি বডির মাপটা ঠিক করে নেব। কোমরের মাপটাও একইভাবে দাগ দিয়ে নেব। নিয়ে এই যে বডির মাপ আর কোমরের মাপের এখান থেকে আমি দাগটা সমান করে দিয়ে নেব। এটা আমার সেলাইয়ের সুবিধার জন্য। আর এই যে এইখান থেকে আমি মার্ক করলাম, এখানে আমি একটা বেল্ট তৈরি করে রেখেছি, সেটা জয়েন করব। এই যে এই বেল্টটা আমি এভাবে কাপড়ের ভেতরে ঢুকিয়ে জয়েনটা করে নেব। এবার দাগ বরাবর সেলাই করে নেব। আমি সাইডটা মানে আরমহলের সাইডটা সমান করে নিলাম। নিয়ে দেখুন এই জায়গায় আমি একটা বারটেক দিয়ে মানে ডাবল সেলাই দিয়ে নিলাম, যাতে সেলাইয়ের মুখটা খুলে না যায়। এবার আমি ভেতরে বেলটা ঠিক করে রেখে এর উপর দিয়ে সেলাইটা করে নিচ্ছি। আমাদের সেলাইটা দেওয়া হয়ে গেছে। আমি সাইড থেকে মানে হাফ ইঞ্চি সাইড থেকে আরেকটা সেলাই দিয়ে নিচ্ছি। আমরা সাইডে সেলাই বেশি মানে এক্সট্রা দিয়ে রাখি সব সময়, যদি আমাদের কখনো ড্রেস লুজ করতে হয় সেক্ষেত্রে এটা কাজে লাগে। আমি এক্সট্রা যে অনেকটা কাপড় বেঁচে আছে সেটা কেটে বাদ দিয়ে দেব। আমি অন্য সাইডটাও একইভাবে মানে মাপ নিয়ে বেল্ট সহ জয়েনটা করে নেব। তো আমার দুটো সাইডে সেলাই করা হয়ে গেছে। এবার আমি হাফ বডিটাকে সোজা সাইডে ঘুরিয়ে নিলাম। এবার দেখুন আমি এখানে এইভাবে কোমরটা জয়েন করব, মানে ঘেরের পাটের কোমরের সাথে হাফ বডির কোমরটা জয়েন করব। দেখুন এটার কিন্তু আমার কোনো সাইডে কোনো সেলাই পড়বে না, তো আমি ডাইরেক্ট মানে কোমরটা জয়েন করে নিতে পারবো। তো ভেতরে সোজা সাইড, বাইরের দিকে উল্টো সাইড। তো আমি যে হাফ বডির সোজা সাইডটাও উপরে আছে, এটা আমি ভেতরে ঢুকিয়ে নিলাম। নিয়ে কোমরটা গুছিয়ে একসাথে করে এই যে এটার উপর দিয়ে সুন্দর করে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই করে নেব। আমরা এখানে হাফ ইঞ্চি কাপড় ছেড়ে সেলাই করতে শুরু করব, মানে সেলাইয়ের সময় উপর দিকে হাফ ইঞ্চি কাপড় থাকবে। তো আমরা সেলাইটা করার সময় কোনোভাবেই একটা কাপড় বেশি টান দেব না, দুইটা কাপড়ই একেবারে সেম সেম করে ধরে সেলাই করে নেব। এটা যদি আমাদের কাটিংয়ের সময় ঠিক হয় তো সেলাইয়ের সময় কম বেশি হবে না, কোনো প্রবলেম হবে না। তো আমাদের সেলাই দেওয়া হয়ে গেছে। আমরা ঘুরিয়ে চাইলে এর উপর দিয়ে একটা চাপ সেলাইও দিয়ে নিতে পারি। তো এবার আমি ঘেরের সাইডটা সেলাই করে নেব। ঘেরের সাইডটা সেলাই করার জন্য এভাবে আমি মেলে নিয়েছি। নিয়ে দেখুন এভাবে চিকন করে একটা ভাঁজ দিয়ে নিয়েছি, নিয়ে আরেকটা ভাঁজ দিয়ে নিয়েছি। এভাবে চিকন করে ভাঁজ দিয়ে সম্পূর্ণ ঘেরটা সেলাই করে নিতে হবে। ঘেরের সাইডটা যতটা চিকন হয় ততটাই সুন্দর দেখা যায়। তো এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে সম্পূর্ণ সেলাইটা করে নেব। আপনারা একটু ভালো করে লক্ষ্য করলেই বাচ্চাদের জন্য ঠিক এত সুন্দর একটা গাউন তৈরি করে নিতে পারবেন। তো দেখুন এইভাবে চিকন করেই পুরো ঘেরটা সেলাই করে নিতে হবে। আমার ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।